আমার আজকের গন্তব্য আমার বাসার পাশেই চেংদুতে একটা পার্কে। তো পার্কে যাওয়ার জন্য আমার বাসার পাশে 2 মিনিট হাঁটলেই ট্রাম স্টেশন, তাই ট্রাম স্টেশনে চলে আসলাম। তো টার্মের কথা থেকে একটা জিনিস মনে পড়লো যে জীবানন্দ দাশ 1954 সালে 14ই অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যায়। এটা যখন আমি স্কুল লাইফে যখন শুনছি তখন আসলে বুঝতামই না যে আসলে ট্রাম জিনিসটা কি। তো চায়নাতে থাকার সুবাদে এবং আমাদের শহরে আসলে ট্রাম আছে এবং স্টেশনগুলো আমার বাসার একদম সামনে। তো এবং দেখেন যে এই ট্রাম দেখতে কতটা সুন্দর, অনেক কিউট, এবং এই ট্রাম চেংদু শহরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে দিছে। ট্রামে করে আমার গন্তব্য চেংদু ওয়েস্ট স্টেশন, অর্থাৎ সাবওয়ে স্টেশন। এখান থেকে আমি মেট্রো নিয়ে লাইন 4 ধরে একদম লাস্ট স্টপেজে যাব, সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে মোটামুটি চেংদু পার্কের দিকে চলে যাব। তো আপনি দেখতে পাচ্ছেন চায়নার সাবওয়ে বা মেট্রো স্টেশনগুলো কতটা ক্লিন এবং অর্গানাইজড এবং খুবই কনভিনিয়েন্ট। আপনি ফোন দিয়েই সব কিছু করে ফেলতে পারবেন, অথবা কার্ড থাকলে সেটাও আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো মোটামুটি হচ্ছে আমাদের লাইন 4-এর লাস্ট স্টপেজ মেট্রোতে, সেখানে আসছি। এখান থেকে আমি একটা ট্যাক্সি নিব। এখানে মোটামুটি আমাদের যেরকম বাংলাদেশে পাঠাও উবার, এখানে এটাকে বলে তিতি। তো তিতি দিয়ে আমি একটা ট্যাক্সি কল করলাম এবং ট্যাক্সিতে করে আমার গন্তব্য হচ্ছে এখন চেংদু পার্কের উদ্দেশ্যে। তো এখান থেকে আমার 30 মিনিটের মতো সময় লাগছে চেংদু পার্কে আসতে। চেংদু পার্কে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ভাই, এটা এত পরিমাণে গোছানো আর ক্লিন একটা পার্ক, কি বলবো। একদম জাপানের যেরকম রাস্তাঘাট যেরকম ক্লিন, এই পার্কের পুরো জায়গা সবকিছু একদম ক্লিন করা। এবং এই পার্কে আসার পরে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আসলে ফ্যামিলি বা আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের নিয়ে যে একটা সময় কাটাবেন ফ্রাইডে বা হলিডেতে, এই পার্কে মোটামুটি আসলে একদিনের খুব জোস একটা সময় কেটে যাবে। এবং এই পার্কের এরিয়াটা যেহেতু অনেক বড়, তো এই টাইপের আপনি গাড়িগুলো ভাড়া করতে পারবেন। ভাড়া করে আপনি পুরো পার্কের সবগুলো স্পট আপনি দেখতে পারবেন। জায়গাটা যেহেতু অনেক বড়, তাই প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা স্পট আসলে পর্যায়ক্রমে সাজানো। যেরকম এই ডান পাশে আমি দেখতেছিলাম যে অনেকগুলো খরগোশের বাচ্চা উকি ঝুঁকি মেরে দেখতেছে যে তাদের জন্য কেউ খাবার নিয়ে তাদেরকে দেখতে আসতেছে কিনা। খরগোশের বাচ্চাগুলো ভাই সুপার লেভেলের কিউট ছিল। এগুলো আপনি চাইলে টাচ করতে পারবেন, নেড়ে চেড়ে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে খাবার কিনে ওদেরকে খাবার খাওয়াইতে পারবেন। কি মানে কি বলবো, এরা আসলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি আর অনেক বেশি কিউট। এদিকে আমি এবার হচ্ছে ডান পাশে অনেক লাজুক কিছু কবুতর দেখতে পাচ্ছিলাম, যেগুলোকে আপনি চাইলে ধরতে পারবেন। তো এইখান থেকে আমি যখন সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করতেছিলাম, এখানে দেখতেছিলাম যে কয়েকজন চাইনিজ মিলে কিছু একটা করতেছে। আমি জিনিসটা না বুঝতে পারে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। দেখি যে উপরে একটা কি যেন ছোট ফলের একটা গাছ, এবং এই নিচে ওরা সবাই বসে আছে। একটা পাখি হচ্ছে উপর থেকে ফল কাটতেছে এবং ও নিচে খুব সুন্দর করে ওইটার জন্য ওয়েট করতেছে, ছাতা ধরে আছে যে পাখিটা কখন ফলটা কেটে ফেলবে, ওইটা নিচে পড়বে, তারপরে খাবে। এরপরে আমি সামনের দিকে আগায় যেতে থাকি আর মনোরম এই পরিবেশটা আসলে এনজয় করতে থাকি। কারণ আজকের এই দিনটা খুবই স্পেশাল, সুপার কমফোর্টেবল একটা ওয়েদার। মাথার উপরে একদম টকটকা রোদ, কিন্তু অত বেশি গরম নাই, কারণ পুরো আকাশটা ক্লিন আর চারপাশে অনেক বাতাস। এবং আমি অনেক দূর থেকে আসলে কিছু মিউজিকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তো বুঝতেছিলাম হয়তো এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। কি প্রোগ্রাম হচ্ছে এটা দেখার জন্য সামনের দিকে আগায় যাই, এবং এখানে এসে আমি তো পুরোই অবাক। ওপেন একটা অডিটোরিয়াম গ্যালারির মতো, যেখানে প্রচুর পরিমাণে টুরিস্ট এসে বসে এই প্রোগ্রামগুলো দেখতেছে। তো আমিও মোটামুটি একটা জায়গা খুঁজতেছিলাম যেখান থেকে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তো অবশেষে জায়গাটা পেয়ে গেলাম। এবং এখানে আসার পর আমি যেটা বুঝলাম, এখানে শুধু চাইনিজ মানুষজনই প্রোগ্রাম করতেছে এমন না। যেরকম কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এদেরও অনেকগুলো কালচারাল প্রোগ্রাম ছিল। তো এইটা মোটামুটি হচ্ছে একটা নৃত্য বা হচ্ছে ওই সাংস্কৃতিক সাংস্কৃতিক সন্ধ্যা, এই টাইপের একটা জিনিস, যদিও সন্ধ্যা না দুপুর। বাট এইখানে কিছু যে সার্কেস টাইপের অনেক কিছু ছিল। এই জিনিসটা আমার কাছে খুবই 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 জোস লাগছে যে ভাই কেমনে এটা সম্ভব এভাবে করতেছে। একসময় আমি তো ভাবতেছিলাম যে হয়তো এইখান থেকে পড়ে না যায়, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, বাট আল্লাহর অশেষ রহমতে আসলে সেরকম কোনো কিছুই ঘটে নাই, বিকজ দে আর ভেরি স্কিলফুল অ্যান্ড এক্সপেরিয়েন্স। তো এইরকম করেই আরো কয়েকটা নাচের প্রোগ্রাম আমরা দেখলাম। দেখার পরে মোটামুটি সামনের দিকে আগায় যাচ্ছিলাম। আগায় যাইতেই দেখি যে জিরাফ ভাইয়া গলা উঁচু করে দাঁড়ায় আছে। আমি তো দেখে পুরোই অবাক, ভাই এইখানে যে জিরাফ থাকবে এইটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তারপরেও জিরাফটা আসলে একদম সতেজ সবল একটা বিশাল বড় একটা জিরাফ। তো এইটা দেখে সামনের দিকে আগায় যেতে থাকলাম। এখান থেকে এসে আমাকে একজন হয়তো গলা উঁচু করে বলছে, খাবার দাবার নিয়ে আসছো নাকি? আমি বললাম না, নিয়ে আসি নাই। তো আরেকজন চলে আসতেছিল, তো আয়শা দেখতেছিল আমার হাতে কোনো খাবার নাই, তো সেও আসলে আপসেট হইলো, কিছু করার নাই। সামনের দিকে আগায় গেলাম। আগায় গিয়ে আসলে দেখতে পাইলাম যে এখানে প্রচুর পরিমাণে হরিণ এবং
আপনার হচ্ছে যে ওয়াইল্ড অ্যানিমেল একদম ওপেনলি ঘোরাঘুরি করতেছে। তো আমি আর কি করব, হরিণ আমার কাছে খুবই ভালো লাগে, বাট এত কাছ থেকে এর আগে কখনোই হরিণ দেখি নাই। তো আজকে মোটামুটি এই সুযোগ তো আর মিস করা যায় না। তো হরিণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম এবং সেখান থেকে একটা মোটামুটি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। ভিডিও করতে গিয়ে যে অসুবিধাটা হচ্ছিল, সে আমার কোনো কথা আসলে শুনতেছিল না। সে বলতেছিল, না ভাই আমি তোমার সাথে ভিডিও করবোই না। আমি তাকে জোর করে গলা টলা ধরায় একটা ছবি এবং ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তারপরও সে শেষ পর্যন্ত আমার কথা একটু রাখলো, তারপরে আবার চলে গেল আমাকে ছেড়ে। এরপরে পাশেই দেখি যে খুব সুন্দর একটা শো হচ্ছে। এরা হচ্ছে উগান্ডা থেকে আসছে। উগান্ডা থেকে এসে তাদের কালচারাল কিছু জিনিস আমাদের সামনে প্রথমে দেখাইলো। তারপরে এরকম সার্কাস টাইপের একটা শো আমাদেরকে দেখালো, যেটা খুবই 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 মজাদার একটা শো ছিল। শো শেষে হাতে তালি দিয়ে এখান থেকে মোটামুটি চলে আসি এরকম একটা জায়গা দিয়ে, যেখানে বাচ্চা কাচ্চারা ঝোলাঝুলি করতেছিল। ঝোলাঝুলি দেখা শেষ করে চলে আসি লেকের পারে, যেখানে অনেকগুলো মানুষ কিছু হাঁসকে খাবার দিচ্ছিল। আমার কাছে যেহেতু কোনো খাবার নাই, তাই আমি মোটামুটি এখানে আর দেরি না করে চলে যাই কিডস জোনে। কিডস জোনে এসে এখানে দেখতে পারি অনেকগুলো বাচ্চা কাচ্চা আসলে খেলাধুলা করতেছিল, যারা এই পার্কে ঘুরতে আসে এবং বাচ্চা কাচ্চাদের সাথে করে নিয়ে আসে। এই পুরো কিডস জোনটাই আসলে ফ্রি, টিকিটের ভেতরে ইনক্লুডেড, তাই এখানে বাচ্চারা একদম মানে পুরো স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে। এবং এটাই ছিল আমার আসলে আজকের এই ছোট্ট চেংদু পার্ক ট্যুর।